ফেনীর সোনাগাজীতে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়া গ্রামের রবীন্দ্র কুমার করের বাড়ির চন্দ্রন কুমার করের ঘরে এই ঘটনা ঘটে। চন্দ্রন কুমার করের স্ত্রী রুমা কর বলেন, রাত আনুমানিক 2টার সময় 4 থেকে 5 জন লোক নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে আমাদের ঘরে আওয়ামী লীগ নেতা নূর নবী মিস্টার ও মিলন চন্দ্র কর আশ্রয় নিয়েছে দাবি করে দরজা খুলতে বলে। আমরা থানায় ফোন করার কথা বললে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদান করে। ওই সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বাড়ির মধ্যের পরিত্যক্ত ঘরও খড়ের স্তূপেও দাউ দাউ করে আগুন জ্বলছে। পরবর্তীতে আমরা ঘরের দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে আলমারির চাবি দিতে বলে। আমরা চাবি দিতে প্রথমে অস্বীকৃতি জানালে ডাকাত দলের লোকজন আমাদের এলোপাতাড়ি মারধর করে। চাবি না দিলে জবাই করার হুমকি দেয়। এক পর্যায়ে আমরা 2টি আলমারির চাবি দিয়ে দিলে তারা আলমারিতে থাকা নগদ 27,000 টাকা ও প্রায় 2 ভরি ওজনের গহনা নিয়ে যায়। একটি আলমারির চাবি খুঁজে না পেলে তারা সেটি ভেঙে ফেলে। তিনি আরও বলেন, ডাকাতের হামলায় তিনি, তার ছেলে সুমন চন্দ্র কর ও ছেলের স্ত্রী স্মৃতি কর আহত হয়েছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাইজিদ আকন্দ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগীদের কাছ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনতার কণ্ঠ, নিউজ ডেস্ক।